কানসাস থেকে আসা একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে একটি সামরিক হেলিকপ্টারের সাথে সংঘর্ষের পর ওয়াশিংটনের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে 18টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 64 জন বিমানে ছিলেন এবং হেলিকপ্টারটিতে 3 জন মার্কিন সেনা ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার মাঝ আকাশে যাত্রীবাহী বিমান এবং একটি ব্ল্যাক হক হেলিকপ্টার সংঘর্ষে লিপ্ত হয় এবং ওয়াশিংটন ডিসির কাছে রিগান জাতীয় বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। সিবিএস নিউজ জানতে পেরেছে যে পিএসএ এয়ার লাইসেন্সের বোম্বার্ডিয়ার CRJ-700 আঞ্চলিক জেট বিমানটিতে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন। সিবিএস নিউজকে প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সিকোরস্কি H-60 বিমানে 3 জন সৈন্য ছিলেন। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, পুলিশ, নৌকা এবং ডুবুরিরা জীবিতদের জন্য জলে অনুসন্ধান চালাচ্ছে। হোয়াইট হাউস কর্তৃক প্রকাশিত ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, রিগান জাতীয় বিমানবন্দরের সংগঠিত ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে আমাকে সম্পূর্ণ অবহিত করা হয়েছে।